হেঁটে স্কুলে যাচ্ছিল দুই শিক্ষার্থী। হঠাৎ অপরিচিত এক ব্যক্তি অশ্লীল অঙ্গভঙ্গির শিকার হতে হয় তাদের। ময়মনসিংহে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও এখনো জড়িত ব্যক্তিকে আটক করতে পারেনি পুলিশ। 23 এপ্রিল সকাল 7:30 ময়মনসিংহ নগরীর আফরোজ খান মডেল স্কুলে যাচ্ছিল দুই ছাত্রী। পথে অশ্লীল অঙ্গভঙ্গি করেন এক ব্যক্তি, যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ক্ষুব্ধ অভিভাবকরা সংখ্যা জানান সন্তানদের নিরাপত্তা নিয়ে। মেয়ের বাবা আছে, তারা কিন্তু খুব লজ্জিত হবে বিষয়টা দেখে, এবং আমরা ছেলেদের বাবা, আমরা তো লজ্জিত। এটা দৃষ্টান্তমূলক বিচার, যাতে এই এরকম ঘটনা ঘটাইতে কেউ ভবিষ্যতে সাহস না পায়। বর্তমান যে অবস্থা, ছেলেকে স্কুলে পাঠিয়ে নিশ্চিত না, মেয়েদের অভিভাবকরা তো আরো করুণ অবস্থা। আরো নজরদারি বাড়ানো উচিত, সিসিটিভি ক্যামেরা আওতা আনা উচিত, এবং নিরাপত্তা বাহিনীর অবশ্যই উচিত যে কঠোর নিরাপত্তা দিয়ে এই বিষয়গুলো মোকাবেলা করা। খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত মাহমুদুল হাসান শহরের বড়বাজারের একটি পোশাকের দোকানে কাজ করেন। অভিযোগ, 3 সন্তানের জনক মাহমুদুল প্রায়ই গলির মুখে দাঁড়িয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করত। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। সোমবার বিষয়টি জানাজানি হলে কয়েকজন অভিভাবক তাকে ধরে স্কুলে নিয়ে যায়, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে না দিয়ে চট থাপ্পড় দিয়ে ছেড়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। এরপর থেকে গা ঢাকা দেয় মাহমুদুল। লোকটা একটু মানসিকভাবে একটু মানসিক বিকৃত সম্পন্ন মানুষ আর কি, যার কারণে সে এখানে ছাত্রীদের হেনস্থা করা বা এই উদ্দেশ্যে সে এই গলিতে মাঝে মাঝে আসে, এরকম একটা স্বীকার করছে। ময়মনসিংহের সর্বোচ্চ প্রশাসনকে 2-3 বার বলেছি এটার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য এদের বিরুদ্ধে। যিনি এই কাজটি করেছেন ওনাকে আমরা খোঁজাখুঁজি করতেছি, ওনাকে খোঁজাখুঁজি করে শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন ভুক্তভোগী দুই শিক্ষার্থী। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।